এই ফোনটা আমার হাতে আসে এইভাবেই, যেভাবে আসে এইভাবে আসে। তো এটাতে গ্রাফিক্স আসে না। তো আমরা জানি যে টিএফটি ডিসপ্লেতে, এটা তো টিএফটি ডিসপ্লে, এমোলেড না। টিএফটি ডিসপ্লেতে লাইট সার্কিট আলাদা, গ্রাফিক্স সার্কিট আলাদা। লাইট না আসলেও গ্রাফিক্স আসবে। তো যেহেতু গ্রাফিক্স আসে না, তো আমরা আগে গ্রাফিক্স দেখবো, লাইট পরে, ঠিক আছে না? তোমাদের যেহেতু এই সম্পর্কে ক্লাস হয়ে গেছে, লাইট এবং গ্রাফিক্সের টিএফটি ডিসপ্লে, তো তোমরা এখন বুঝবা যে এটা প্রবলেমটা কি, কেন গ্রাফিক্স আসতেছে না। প্রথমে আমরা জিআর ভ্যালু চেক করে নিব। 1, 2 আর 3 আর 4। 3 নাম্বার হলো বিএসপি, 4 নাম্বারটা হলো বিএসএল, অর্থাৎ ভোল্টেজ সোর্স পজিটিভ, ভোল্টেজ সোর্স নেগেটিভ। তো এটারও 3 নাম্বারের যদি আমি ধরি, ভ্যালু আছে না? 4 নাম্বারের যদি ধরি, দেখো ভ্যালু দেখায় না। তো এটাকে কি করতে হবে? প্রুফ যে আছে মিটারের, এটাকে উল্টায়া চেক করতে হবে। দেখো এখন ভ্যালু দেখায়, ঠিক আছে না? তার মানে এই কানেকশনও ঠিক আছে। তো আমরা দেখি ভোল্টেজ বানায় কিনা। দেখো প্রথমে আমরা ডিসপ্লে ছাড়াই দেখব, ঠিক আছে না? টিএফটি ডিসপ্লেতে ডিসপ্লে ছাড়াই গ্রাফিক্সের ভোল্টেজ বানানোর কথা, নিয়ম এটাই, ঠিক আছে না? তো আমরা ভোল্টেজ মোডে দিলাম, আর এটা লাগাইতে হবে, সরি যেহেতু করতেছি, এটা লাগাইতে হবে ইউএসবি। ওকে, তো দেখো ভোল্টেজ যদি চেক করি, 3 নম্বরে এই ভোল্টেজ বানাইছে ডিসপ্লে ছাড়াই, ঠিক আছে না? টিএফটিতে সাধারণত এইভাবে ভোল্টেজ বানা, ডিসপ্লে ছাড়াই বানাবে। তো এখানে দেখো গ্রাফিক্সের ভোল্টেজ, আবার এলসিডি লাইটের ভোল্টেজ কিন্তু বানায় না, ঠিক আছে না? তো এখানে দেখো বিএসপি যেটা পজিটিভ, এটা আছে, বিএসএন নাই। এই যে বিএসএন এখানে ক্র্যাশ করা আছে, এখানেও নাই, এখানেও নাই, ঠিক আছে? তো আমরা যদি একটু আগে বাইরে আইসির পাশে যাই, এখানে নাই, কিন্তু পজিটিভটা আছে, নেগেটিভটা নাই। তো কেন নাই? পজিটিভ বানাইতেছে, নেগেটিভ বানাইতেছে, জিআর ভ্যালু তো ঠিক আছে, ঠিক না? খেয়াল করো কিন্তু যে জিআর ভ্যালু তার ঠিক আছে, কিন্তু একটা ভোল্টেজ বানাইতেছে, দুটোটার জিআর ভ্যালু ঠিক আছে। একটার ভোল্টেজ বানাইতেছে একই আইসি, আরেকটা ভোল্টেজ বানাইতেছে, কনফিউশন না? তো এখন আমরা কি করব? প্রথমে কি করব? আইসিটাকে উঠাইব। এখানে আমরা ভ্যালুগুলো চেক করব, ঠিক আছে? তো এখানে ভ্যালুটা আমি বুঝবো কিভাবে, কিভাবে কোনটা দেখাবে? সিম্পল, যে এটা দেখো, এটা এটা হইলো এই কয়েল থেকে আইছে ইনপুটের, তার মানে এটা ভ্যালু দেখাবে। তো এটাও এই কয়েল থেকে আসছে, এটা ভ্যালু দেখাবে, ঠিক আছে না? তো দেখো বিটম্যাপে, আমি যদি বিটম্যাপ দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তো দেখো এটা হইলো এটা, ঠিক আছে না? এটা হইলো এটা, রাইট? এরপরটা হলো গ্রাউন্ড, ঠিক আছে না? তো এরপরটা গ্রাউন্ড, তো গ্রাউন্ড দেখাইতেছে, তাই না? দেখো গ্রাউন্ড দেখাইছে না? এটা হইলো এটা। তো এটা ভ্যালু দেখায় না কেন? এটা ভ্যালু দেখাবেও না, কারণ এটা জাস্ট ক্যাপাসিটর পর্যন্তই গেছে। ক্যাপাসিটর তো আরেক পাশে গ্রাউন্ড করা, তো ক্যাপাসিটরের কোনো ভ্যালু দেখাবে এখানে? দেখাবে না। এই যে দেখো এটা ক্যাপাসিটর গেছে, ক্যাপাসিটর ছাড়া অন্য কোথাও গেছে না, ঠিক আছে? ওকে, তারপরের লাইন এটা, এটা কই গেছে? এটাও ক্যাপাসিটর,
রেজিস্টর, এখানে যেহেতু রেজিস্টর আছে, যদি কোনো ভ্যালু থাকে, এটা রেজিস্টর লিখছে, আসলে রেজিস্টর না, এটা ক্যাপাসিটর, ভুল লিখছে, ঠিক আছে না? আর দিছে, এটা ভুল। তো এই কর্নারেরটা কোনো ভ্যালু থাকবে না, কারণ এগুলো ক্যাপাসিটরে। তারপর একটা ভ্যালু থাকবে না, কোনটা? এটা একই কানেকশন, ঠিক আছে না? এই জন্য ভ্যালু থাকবে না। তো এটাও ক্যাপাসিটরের মধ্যে, এটার মধ্যে ভ্যালু থাকবে না, ঠিক আছে না? এটা কি? ক্যাপাসিটরই, তো এটার মধ্যেও ভ্যালু থাকবে না, এটার মধ্যেও ভ্যালু নাই, এটার মধ্যেও ভ্যালু নাই, এই দুটোটা এখান থেকে বের হচ্ছে, ঠিক আছে না? এটা এটার মধ্যেও ভ্যালু থাকবে না, কারণ এটা আউটপুটের। তো এটা এটা কোথায় গেছে? ও না, এটা সিরিয়াল ক্লক, আর এটা সিরিয়াল ডাটা। এটা হলো আইটিসি, ঠিক আছে? এটাতে ভ্যালু শো করবে, এটাতে কি করবে? এই দুটোটাতে ভ্যালু শো করবে, কারণ অন্য আইসি তো। কেন ভ্যালু শো করবে? কারণ অন্য আইসি কানেক্টেড, রাইট? তো এই যে মাঝখানে দুইটা ভ্যালু শো করবে, শো করতেছে না? পাশেরটা সেম ভ্যালু শো করবে, যেহেতু আইটিসি প্রায় দুটোটা ভ্যালু শো করতেছে। রইল এই দুইটা, রাইট? এই দুইটা। তো এটা কি? এটা এলসিডি জিপিআইও যেহেতু লেখা, তার মানে সিপিইউ থেকে আসছে ইএন, এটাও ইএন। তো এগুলো কোথায় থেকে আসছে? দুটোটা সেম, সিপিইউ থেকে, ডিরেক্ট সিপিইউ থেকে, ঠিক আছে না? তো এটার এখানে পার্টস যদি দেখাইতেছে, এগুলো এনসি, এখানে পার্টস নাই। তো দেখো, এখন যদি আমি এটাতে চেক করি, দেখো এটাতে ভ্যালু আছে, রাইট? এটাতে যদি চেক করি, এটাতেও ভ্যালু আছে, খেয়াল করছো? এটাতে কত আছে? 500 সামথিং, এটাতে 500 সামথিং, এই দুটোটাতে কিন্তু ভ্যালু আছে। তো তার মানে সবগুলো কানেকশন আছে, আছে কি না? তাহলে আমরা আইসিটা চেঞ্জ করে দেখি। হতে পারে আমি একটা আইসি আলাদা করে রাখছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তো দেখা দরকার কোনো শর্ট সার্কিট আছে কিনা, তাই না? কোনো কিছু চেক করার আগে সবসময় কোনো আইসি লাগাইলে সবসময় দেখবে যে কোনো শর্ট সার্কিট আছে কিনা, ঠিক আছে? কারণ হইতে পারে আইসি শর্ট, হইতে পারে লাগাইতে গিয়ে শর্ট সার্কিট হয়ে গেছে, হইতে পারে না? তো তাহলে wiring এটা একটা red box, ওকে।
এখন আমরা দেখব যেটা ভোল্টেজ বানায় কিনা দোনোটা। এটা বানাই দিচ্ছে পজিটিভ না, নেগেটিভ বানায় না। খেয়াল করো, নেগেটিভ বানায়, নেগেটিভটা বানায় না কিন্তু পজিটিভটা বানায়। খেয়াল করো, খেয়াল করছো? কিন্তু তাহলে এখন কি হইতে পারে? আইসিও তো চেঞ্জ করে দিলাম, সব কানেকশন ঠিক আছে, ঠিক আছে না? আইএনটি এনাবলের যে লাইন আছে, দুটা ভোল্টেজকে সিপিইউ এনাবল করে। কোনটা দিয়া? দেখো, এটা হইলো এনাবল। দেখো, এলসিডি ইএন পি, এলসিডি ইএন এন, রাইট? এনাবল নেগেটিভ, এনাবল পজিটিভ। এটা কোথায় থেকে আসে? সরাসরি সিপিইউ থেকে, ঠিক আছে না? ওকে, এখন একটা জিনিস দেখো, আমরা দেখব যে দুটার ভ্যালু চেক করবো এনাবলের। দেখো, এটা কত আছে? 500 সামথিং। এটা কত আছে? 400 সামথিং, মানে 500 নিচে, তাই না? দুইটার ডিফারেন্স দেখতেছি, তো আজিবছা না প্রবলেম? কারণ আমরা দেখছি যে এটা আইসি খুলিয়ে দেখছি যে এটা জিআর ভ্যালু ঠিক আছে, কিন্তু আইসি লাগানোর পরে ডিফারেন্স হয়ে গেছে। আচ্ছা, আবার একটু দেখি। এখন আমরা ভোল্টেজ মোডে এটা অন করে দেখি। দেখো, এটাতে 1.5 আসছে, এটা পি, এটা এন। দেখো, এটাতে কি আছে? এন আসে ভোল্টেজ না, এটাতে 1.5 আছে, এটাতে নাই। তো কিভাবে আসবে? কারণ এনাবলের জন্য একটা ভোল্টেজ দরকার। এই ভোল্টেজ একটাতে আসতেছে, আরেকটাতে আসতেছে না। এটা কি? নেগেটিভ। নেগেটিভটা আসতেছে না, পজিটিভটা আসতেছে। পজিটিভের এনাবল টিকে আসতেছে। কানেকশন থাকলেও জিআর ভ্যালু টিকি দেখাইতেছে। আমরা যখন গ্রাফিক্স আইসিকে উঠায় এসে চেক করলাম, তখন ভ্যালু টিকি দেখাইতেছে দুটার, কিন্তু লাগানোর পরে একটা এনাবল করতে পারতেছে, একটা এনাবল করতে পারতেছে না। তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে যদি আমরা 1.5 ভোল্ট, একটা আসতেছে না, একটা আসতেছে, তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে যদি এনাবল 1.5 ভোল্ট দেই, দেখি এটা অন হয় কিনা। কারণ সিপিইউ থেকে যদি ডিসকানেক্ট থাকতো তাহলে তো কোনো ভ্যালু দেখাইতে হইলে এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করো। সিপিইউ কানেক্টেড, এই জন্য এটা উঠানোর পরে ভ্যালু শো করছে, রাইট? সিপিইউ ডিসকানেক্ট থাকলে এটা ভ্যালু শো করতো না হইলে। এটাতে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে সেটা 1.8 একটা কানেকশন আমরা দিয়ে দিলাম, রাইট? এখন আমরা এটাকে অন করে দেখব যে ভোল্টেজ বানায় কিনা। ওকে,
অন হয়েছে, এটা কই গিয়ে ফাঁসেছে, দেখো পজিটিভ বানাইতেছে, নেগেটিভ বানাইতেছে, রাইট? দেখো এখন ডিসপ্লে আসছে কিনা, আসছে? তার মানে কি সিপিইউ থেকে তার এনাবল আসতেছে না, রাইট? ফোন তো অন হয়ে গেল। এখন আবার আসে কিনা আমরা দেখি, চার্জার লাগে, দেখো আছে। এটাকে জাস্ট খালি এনাবল করে। এখন বুঝতে পারছো সিপিইউ এবং গ্রাফিক্সের যে পাওয়ার দেয় আইসি, এই আইসি কানেক্টেড আছে। আমরা বুঝলাম কিভাবে, আমরা যখন আইসি উঠাইছি, উঠে জিআর ভ্যালু চেক করছি, ভ্যালুটি কি আছে, কিন্তু একটার এনাবল ভোল্টেজ আসতেছে, একটার এনাবল ভোল্টেজ আসতেছে না, রাইট? তো দেখো তার মানে আমরা যে কোনো জায়গার থেকে 1 পয়েন্ট সামথিং ভোল্টেজ যদি দিয়ে দিই, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে না? তো আজকে নতুন কিছু শিখলা কিনা? ঠিক আছে, থ্যাংক ইউ।